ইউনূস সরকারের আমলে করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে একটা অধ্যাদেশ ছিল গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত। তো সেই ১৩৩টা অধ্যাদেশ নূতন সংসদে প্রথম অধিবেশনেই একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইনে পাশ করার কথা ছিল। তো বিএনপি গভর্নমেন্ট একটা সংসদীয় কমিটি করে বলেছিল যে তোমরা এগুলি সব দেখে রেকমেন্ড করো কি করতে হবে। তো ৩টা ভাগে ভাগ করে ওনারা ৯৮টাকে বলেছে রাইট অ্যাওয়ে আইনে পরিণত করতে অ্যাজ ইজ, কিছু বলেছে যে বাদ দিয়ে দাও, আর কিছু বলেছে যে সেগুলি পরে দেখা যাবে। তো পরে দেখা যাবে মানে হচ্ছে যে পরে আবার বিএনপি তাদের পছন্দ মতো বিল আকারে এনে পাস টাস করবে। তো সেই পরের লিস্টে এই গুমের প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশটা পড়েছে। তো এই অধ্যাদেশটা আসলে খুবই সিগনিফিক্যান্ট। এটা বাদ দিয়ে দেওয়াতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই কারণে শেখ হাসিনাদের আমলে বা আওয়ামী লীগের আমলে এই গুম জিনিসটা এই মানুষের সাংঘাতিক আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই আয়নাগরের সৃষ্টি গুমের সাথে জড়িত, মানুষকে তুলে নিয়ে যেত, হদিস পাওয়া যেত না, তারপরে অনেকের লাশ পাওয়া যেত এখানে ওখানে। তো অনেককে অনেক বছর কোনো হদিস ছিল না, মামলা মোকদ্দমা ছিল না, আইন আদালতে ছিল না, কে তুলে নিয়ে গেছে সেটা জানা যেত না। তো এই জিনিসটার সম্বন্ধে সেই অধ্যাদেশটা ছিল গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত। তো আজকের আলোচনায় আমি শুধু আলোচনা করব যে এই অধ্যাদেশটা কেন বিএনপি গভর্নমেন্ট সংসদে আইন আকারে ইমপ্লিমেন্ট করলো না। সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই অধ্যাদেশে ঠিকমতো ডিফাইন করা নাই যে গুমের আদেশ কারা দিয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করার মতো ঠিকমতো ব্যবস্থা নাই, এরকম আরও ২-৪টা এক্সকিউজ উনি দিয়েছেন। তো আমার স্বভাবজাতভাবে আমি অধ্যাদেশটা খুলে একটু রিসার্চ করলাম যে কি জিনিস আছে যেটা এত সেন্সিটিভ, যেটার কারণে সরকার এখনই এই বিলটাকে অধ্যাদেশটাকে বিল আকারে এনে সংসদে পাশ করলো না। তো সব তো আর বলা যাবে না, খালি কয়েকটা কি আইটেম বলি। সেটা হচ্ছে যে যেই প্রতিরোধের বা প্রতিকারের ব্যবস্থা করেছে, বলছে যে যদি কাউকে গুম করা হয়, সেটা যেই বাহিনীরই হোক, আর্মি, নেভি, পুলিশ, এয়ারফোর্স, র্যাব, ডিজিএফআই, যত রকমের ফোর্স আছে, যদি কাউকে গুম করা হয় এবং সেটার অভিযোগ আসে, প্রমাণ হয়, তাহলে যারা এটার সাথে জড়িত তাদেরকে 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে। আর যদি গুম হওয়া ব্যক্তির কোনো কারণে মৃত্যু হয় এবং তার লাশ পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে যারা এটার সাথে জড়িত তাদের মৃত্যুদণ্ডও হতে পারে শাস্তি। তো আবার যদি গুম হওয়া ব্যক্তি 5 বছরের মধ্যে কোনো হদিস না পাওয়া যায়, সেই ক্ষেত্রেও এরকম যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, 10 বছর, ডিপেন্ডিং অন দি নেচার অফ দি ক্রাইম। এই যে সব বাহিনীর নাম বলা আছে, সবগুলি শাস্তি, সিভিয়ার পানিশমেন্টের ব্যবস্থা আছে। তো অতীতে আওয়ামী লীগ সরকার আমলে, শেখ হাসিনাদের সরকার আমলে তো প্রচুর লোক গুম হয়েছে। আয়নাগরের প্রচুর কথা আমরা শুনেছি, বহু লোক আয়নাগরে ছিল। তো এখন সরকার, আমার ধারণা যেটা হয়েছে, যে কারণে সাহস করে নেই এটা করতে, ধরেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ থেকে ট্রানজিশন হয়ে ইন্টারিম গভর্নমেন্টে এসছে, কিন্তু ওনারা সত্যিকার অর্থে গুমের কোনো বিচার করেন নাই। কিন্তু গুম হওয়ার পিছনে তো বিভিন্ন বাহিনীর লোকজন জড়িত, এবং সেই সমস্ত বাহিনীর লোকজন এখনও অনেকেই যার যার জায়গায় আছেন। ইভেন নোন ফেসেস আর দেয়ার। এখন বিএনপি ভেবেছে যে যদি এই বিলটাকে আইনে পাশ করে এখন, তো যাদেরকে চেহারা এখন দেখেন বড় বড় লোকজন বিভিন্ন বাহিনীতে, বা যাদের চেহারা দেখা যাচ্ছে না কিন্তু বাহিনীতে এখনো আছে, তো এই যারা এগুলির সাথে তো জড়িত তো আছেই, সরকার তো জানেই। আপনার সরকার গোয়েন্দা বাহিনীর হাতে ফাইলপত্র আছে, যতই মুছে ফেলুক ট্রেস তো থাকে। তো এই আইনটা হওয়ার ফলে পুলিশে, আর্মিতে, ডিজিএফআইতে বা অন্যান্য যত বাহিনীর যত লোক জড়িত ছিল, শোনা যায় যে শয়ে শয়ে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছিল। তাহলে বুঝেন সেগুলিকে ম্যানেজমেন্টের জন্য
আরও শয়ে শয়ে লোক জড়িত ছিল, বিভিন্ন বাহিনীর বড় বড় বিগ ফিশ থেকে স্মল ফিশ পর্যন্ত। তো এই পুরোটাকে এখন যখনই অভিযোগ পড়া শুরু হবে এই আইন পাশ হওয়ার পরে, তো এই সবগুলিই তো 10 বছর যাবজ্জীবন, মৃত্যুদণ্ড এই সমস্ত পানিশমেন্টের জন্য ওয়েট করবে। তো চিন্তা করেন কীরকম একটা নয়েজ সৃষ্টি হবে, সাংঘাতিক অবস্থা হবে সমাজে, বাহিনীতে, সরকারে, বিরোধী দলে যারা ছিল এটার ভুক্তভোগী। There will be a tremendous consequence if they pass this bill. তো সেই জন্য আমার ধারণা বিএনপি এখন বলেছে যে আমরা পরে এটাকে সংশোধিত করে ভালো আকারে আরও ওয়েল ডিফাইন্ড করে এই বিলটা সংসদে আনবো। তো ডিটেলসে গেলাম না, বুঝাই যাচ্ছে যে বিলটা যেহেতু এখন সরকারের উঁচু স্তরে, বিভিন্ন বাহিনীর উঁচু স্তরে, মধ্যম স্তরে সব জায়গাতেই সেই সমস্ত বহু লোকজন তো আছে। কয়জনকে আর চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে বা চাকরি থেকে রিটায়ার করা হয়েছে? বেশিরভাগ লোকজন তো আছে, অনেকে আবার ভালোও সেজে গেছে, অনেকে দল বদল করে ফেলছে, অনেকে গুপ্ত থেকে এখন ওই ছাত্রলীগ থেকে শিবির হয়ে গেছে। তো বিভিন্ন বাহিনীতেও তা হয়েছে। অথচ এনারা তো এই সমস্ত গুম, খুন এগুলির সাথে জড়িত ছিলেন, নিজেদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিন্তু জড়িত তো ছিলেন। তো ফলে এই আইনটা পাশ হলেই বুঝতেই পারতেছেন কীরকম একটা অবস্থা সৃষ্টি হবে। তো এখন সরকার অবশ্যই চেষ্টা করবে দেশে আইন শৃঙ্খলা রক্ষা বজায় রাখতে, সব কিছুর উপর কন্ট্রোল রাখতে, বিভিন্ন বাহিনীর উপর কন্ট্রোল রাখতে। ইন ওয়ান হ্যান্ড আই গিভ দেম দি বেনিফিট যে আচ্ছা বৃহত্তর স্বার্থে হয়তো এখন করতেছে না। অন দি আদার হ্যান্ড আই এম লিটল ডিসঅ্যাপয়েন্টেড যে এই বিলটা হয়তো করা উচিত ছিল, ইভেন একটু সংশোধিত আকারে হইলেও, যাতে ভবিষ্যতে অন্তত এই আইনাগত জাতীয় জিনিস, গুম জাতীয় জিনিস আর না ঘটে। কারণ এই ধরনের ব্যবস্থা না থাকলে বিভিন্ন বাহিনীর লোকজনরা, বিশেষ করে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সে বা নিজেদের স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত কার্যে লিপ্ত হয়, যেটা সমাজের জন্য, দেশের জন্য মোটেই ভালো নয়। তা আপনাদের কি মনে হয়?